হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের নৈনিতাল ট্যুর সম্বন্ধে কিছু বলবো। নৈনিতাল, কাচ্চিধাম এবং মুক্তেশ্বর এগুলো খুব কম সহজে খুব সুন্দরভাবে করা যায়। এক একজনের পার হেড 10,000 টাকার মতো খরচা হয়। হ্যাঁ, খুব সুন্দর 8 দিনের মধ্যে এই ট্যুরটা করে নিতে পারো তোমরা। আর শুধু নৈনিতাল গেলে তোমরা 5 দিনেই করে নিতে পারো। আমরা সঙ্গে কাচ্চিধাম মুক্তেশ্বর ছিল, তাই একটু সময়টা বেশি লেগেছে, তখন আরও কম খরচে হয়ে যাবে। আমরা এটা আমরা বাগ এক্সপ্রেসে গিয়েছিলাম দুর্গাপুর থেকে কাঠগুদাম, বাগ এক্সপ্রেস। হ্যাঁ, এটা বাগ এক্সপ্রেসটা 12টা 26 মিনিটে এখান থেকে দুর্গাপুর থেকে ছাড়ে এবং তার পরের দিন পার করে তারপরের দিন 9টা 30 সকালবেলা 9টা 30 AM এর মধ্যে ঢুকিয়ে দেয়। ঠিক আছে, মোটামুটি 34 ঘন্টা সময় লাগে। আর বাগ এক্সপ্রেসের নর্মাল স্লিপারের ভাড়া হচ্ছে 575 টাকা, আর এসির ফার্স্ট ক্লাসের ভাড়া হচ্ছে 2235 টাকা পার হেড। এই ট্যুরটা খুবই সুন্দর এবং গরমকালে সামারে এটা এটা মোটামুটি এই জুন মাসে এটা ট্যুরটা খুব ভালো, গরমের সময় খুব ভালোভাবে ঘোরা যায়। আর ট্রেনটা খুবই সুন্দর টানে। হ্যাঁ, খুব একটা ডিলে হয় না, খুব জোর হাফ অ্যান আওয়ার থেকে 20 মিনিট ডিলে হয়। আমরা খুব সুন্দর সময়ে পৌঁছে গিয়েছিলাম। আর দুর্গাপুর থেকে কাঠগুদামের ডিস্টেন্স হচ্ছে 1343 কিলোমিটার। ঠিক আছে, দেখো আমরা ট্রেনটার মধ্যে চেপে গেছি, ট্রেন চলতে শুরু করেছে। খুব সুন্দর পাশের দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা যাচ্ছি। হ্যাঁ, ট্রেনটা প্রায় আমাদের জঙ্গল এরিয়ার মধ্যে ঢুকে গেল আস্তে আস্তে। হ্যাঁ, একদম পাহাড়ের লাস্ট সীমানা, এন্ড অফ দ্য প্লেন লেভেল বলতে পারো। ঠিক পাহাড় যেখান থেকে শুরু হচ্ছে সেইখানে গিয়ে আমাদের কাঠগুদাম পৌঁছে গেল। এটাই লাস্ট স্টেশন, এটাই লাস্ট হিল স্টেশন, এরপরে আর স্টেশন নেই। ঠিক আছে, দেখো আমরা নেমে গেছি কাঠগুদাম স্টেশনে। হ্যাঁ, সেই স্টেশনটা খুব সুন্দর, হিল স্টেশন, চারিদিকে পাহাড়ে ঘেরা। হ্যাঁ, এখানে নেমেই আমরা এখান থেকে কাচ্চিধামের উদ্দেশ্যে একটা গাড়ি করে নেবো। হ্যাঁ, দেখি আমরা কি গাড়ি পাই। স্টেশন থেকে বেরিয়েছি, স্টেশনটা খুব সুন্দর, পিসফুল এবং খুব পরিষ্কার, এবং এখানে একটু পলিউশন ফ্রি বলতে পারো। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন। স্টেশনের ওপর থেকে চত্বরটা তোমাদের দেখালাম, ভিউটা, পাহাড়ের ভিউগুলো খুবই সুন্দর। দেখতে তোমাদের আরও অনেক পাহাড় দেখাবো। তোমরা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা ভালো করে দেখবে, তাহলে অনেক জিনিস জানতে পারবে এবং খুব ইজিলি ঘুরতে পারবে। আমি এই রিসেন্ট 2 দিন আগে গিয়েছি, তাই তোমাদের ভিডিওটা করে পাঠালাম। তোমরা এই সামার, পরের সামারে, যে কোনো সামারে এটা যেতে পারো। খুবই সুন্দর প্লেস, খুবই আনন্দের জায়গা। ঠিক আছে, আর বিউটিফুল সিনারি। আর কাচ্চিধাম তো আছেই, ভগবান নিবাস, তোমার জয় হনুমানের অবতার বলতে পারো। নীলকরণী বাবার আশ্রম দেখাবো, ওটাও খুব সুন্দরভাবে যাওয়া যাবে। আমরা নীলকরণী বাবার আশ্রমের উদ্দেশ্যেই যাচ্ছি। প্রথম আমরা এখান থেকে গাড়ি বুক করলাম। হ্যাঁ, গাড়িটা একটা ছোটো গাড়ি নিয়েছি। মোটামুটি গাড়িটা 1200 টাকা ভাড়া নিল এখান থেকে কাচ্চিধাম যেতে। হ্যাঁ, কাঠগুদাম থেকে কাচ্চিধামের ডিস্টেন্স হচ্ছে 37 কিলোমিটার, মোটামুটি 2 আওয়ার্স লাগবে এখান থেকে যেতে। তাই আমরা দেখি কতক্ষণ লাগে। বাইরের সিনারি দেখতে দেখতে আমরা চললাম। তোমরা আমার সাথে আমার চোখ দিয়ে তোমরা দেখো, ভালো লাগবে। অনেক কষ্টে আমরা এবারে কাচ্চিধাম পৌঁছে গেছি। অনেক দিনের আশা। নৈনিতালের উত্তরখণ্ডে এই কাচ্চিধাম অবস্থিত। এটা বিশেষ করে ফেমাস হয়েছিল বিরাট কোহলি, অনুষ্কা শর্মা, বিল গেট সমস্ত লোকই এখানে এসেছিল এবং এখানে পুজো দিয়ে গেছে। হ্যাঁ, তো খুবই সুন্দর ট্যুরিস্ট প্লেস, প্লাস খুবই ভক্তি ভরে যদি প্রণাম করো বা তোমার মনস্কামনা অবশ্যই পূর্ণ হয়ে যায়। কাচ্চিধাম রাস্তা খুবই এলোমেলো এবং এখান থেকে ঠান্ডা ভালোই বাড়ছে আস্তে আস্তে। এই আমি দেখো দূর থেকে কাচ্চিধামের ছবি নিয়েছি, এটা জুম করে ক্যামেরা থেকে তোলা ছবি। আমরা অনেক পাহাড়ের উপরে আছি, পাহাড়ের নিচে কাচ্চিধাম। কাচ্চিধাম মানে হচ্ছে দুটো বড় বড় পাহাড়, মাঝটা নিচু জায়গা, তাই দেখতে অনেকটা কাচির মতো, তাই এটা হচ্ছে নাম কাচ্চিধাম। এখানে মা বৈষ্ণোদেবীর মন্দির আছে, আর মাঝ দিয়ে শিপ্রা নদী চলে যাচ্ছে। এই আশ্রমটি পুজো হয় না, তবে বাবাকে সমস্ত জিনিস, কম্বল, লাড্ডু চড়ানো হয়।
অনেক পুরাতন। বাবা এখন নেই, বাবা এখন সমাধি নিয়েছেন। তো এটা দেখতে বোম্বে, দিল্লি, চেন্নাই থেকে বহুত লোক এবং বেঙ্গল থেকেও বহুত লোক আসে, প্রচণ্ড ভিড় হয়। ঠিক পাহাড়ের নিচে অবস্থিত কাচ্চিধাম, তাই আমরা পাহাড়ের উপর থেকে আস্তে আস্তে নামতে নিচের দিকে আসছি। রোড ধারে পুরো জাম, কারণ আজ মঙ্গলবার, প্রচণ্ড ভিড়। জয় হনুমান বার। নিমকরলি বাবাকে জয় হনুমান অবতার বলা হয়। আমরা চলে এসেছি। এবারে আমাদের এখানে এসে আমরা হোটেল দেখতে হবে। হ্যাঁ, ঠিক কাচ্চিধামের একদম সিটির মধ্যে ঢুকে গেছি। এখানে সমস্ত জিনিস আছে, ওয়েদার খুব সুন্দর, ক্লিন, পরিষ্কার। সাইডে একটা ড্রেন করা হচ্ছে বলে সাইডটা একটু ডিস্টার্ব আছে। সমস্ত এখানে গাড়ি বা স্কুটি রেন্টে পাওয়া যায়। সারাদিনে 400 থেকে 500 টাকা রেন্ট ভাড়া নেয়। আমরা হেঁটে চলেছি কাচ্চিধামের যে আশ্রমের মধ্যে এসে পড়ে। ঠিক বিকেল হয়ে গেছে, প্রচণ্ড ভিড়। মঙ্গলবার বলে ভিড়টা এতই বেশি। এরা সব দেখে বেরোচ্ছে, আমরা এখন ঢুকছি যাবার সময়। না দেখলে বোঝাই যাবে না এত মানুষ যেখানে আসে। মন্দিরে পুজো হয় না, শুধু প্রসাদ চড়ানো হয়। আর মন্দির খোলার সময় নভেম্বর থেকে মার্চ মাসে 7টায়, সকাল 7টায় খোলে এবং রাত 6টা নাগাদ সন্ধ্যেবেলা বন্ধ হয়। আর এপ্রিল ও অক্টোবর মাসে সকাল 6টায় খোলে এবং সন্ধ্যে 7টায় বন্ধ হয়। মন্দিরের নিচ দিয়ে শিবপ্রাণন্দী চলে গেছে। একবার মন্দিরে একটা তোমার ঘটনা বলি, অলৌকিক ঘটনা। একবারে আশ্রমে ভান্ডারা দেওয়া হয়েছিল। ভান্ডারাতে লুচি ভাজতে গিয়ে ঘি শর্ট পড়ে গেছিল। তখন নিমকরিবা বললেন, শিপ্রা নদী থেকে জল নিয়ে এসো, জল দিয়েই তোমরা লুচিগুলো ভাজো। তো জল দিয়ে লুচিগুলো ভাজার পর দেখলো জল আর নেই, ওটা ঘিতেই পরিণত হয়েছে, ঘি দিয়েই ভাজা হয়েছে। এরকম অলৌকিক ঘটনা না দেখলে বিশ্বাস করা যাবে না। আর এখানে সমস্ত লোক ওই কম্বল এবং লাড্ডু নিয়ে আসে এবং লাড্ডু এখানে চড়ায় এবং পুজো হয় না, তবে এগুলো চড়িয়ে মানুষ আবার নিয়ে যায়। ঠিক আছে। আর এই মন্দিরে ঢোকার সময় চটি জুতো খুলে যেতে হবে। ভেতরে ক্যামেরা, মোবাইল কিছু এলাও নেই। হ্যাঁ, ভেতরে লাইন দিয়ে দেখে মানুষকে বেরিয়ে যেতে হবে। খুবই সুন্দর, অপূর্ব এই মন্দির। আমিও তাই মনে করে দুর্গাপুর থেকে কিছু লাড্ডু নিয়ে এসেছিলাম। লাড্ডু নিয়ে এসে এখানে বিতরণ করলাম। প্রথমে মন্দিরে ভেতরে দিচ্ছিলাম, কিন্তু গার্ড পুলিশরা বারণ করলো, বলছে গেটের বাইরে দেওয়ার জন্য। তাই বাইরে আমি সমস্ত ভক্তদের সবাইকে লাড্ডু দিলাম। সবাই খুশি মনে লাড্ডু প্রসাদ হিসাবে গ্রহণ করেছে। খুব ভালো লাগলো আমার, দিয়ে আমার মনটা ভরে গেল। এই মন্দির গেটের প্রাঙ্গণের একটু আগেই জুতো রাখার এবং প্রসাদ কেনার জায়গা আছে। প্রসাদগুলো প্যাকেটগুলো 100 টাকা করে, হ্যাঁ, লাড্ডুর প্যাকেট। আর কম্বলও বিক্রি হচ্ছে, কম্বল 250, 300, 400, 500 এইভাবে সমস্ত রেটের আছে। এই কম্বলগুলো সবাই প্রত্যেকে কম্বল কিনছে এবং চড়াচ্ছে এবং নিয়ে আসছে। ঠিক আছে। আর এই গেট পেরিয়ে একটু আগে গেলেই থাকার রেস্টুরেন্ট এবং খাওয়ার, ভাত খাওয়া সমস্ত জায়গাগুলো আছে। এরপরে তোমাদের আমি একটু পরে দেখাচ্ছি, দেখবে। হ্যাঁ, হ্যাঁ, এখানে থাকার জন্য বলি, থাকার জন্য ডরমেটারি আছে 800 টাকা করে। আর যদি একটু ভালো হোটেল নাও মোটামুটি 3000, 3500 পড়বে। আমরা 3000 টাকার মধ্যেই ছিলাম। আর টুইসডে হয়তো মঙ্গলবার বলে একটা ভিড়টা বেশি ছিল। এই সামনে এই রেস্টুরেন্ট, এখান থেকে আমরা চাটা খেয়ে নিলাম। হ্যাঁ, চাগুলো এক একটা যেমন স্পেশাল চা, নর্মাল চা আছে 20 টাকা আছে কম, আর বেশিরভাগ 30 টাকা, 35 টাকা, 40 টাকা এরকম চা কফিগুলো আছে। আর খাওয়ার থালিও আছে এখানে, মোটামুটি 150 টাকা থেকে স্টার্ট। তারপরে এবং আলাদা আলাদাভাবে এক একটা রেট আলাদাভাবে আছে, এখানে তোমরা খেতে পারবে। খুবই সুন্দর। আর সমস্ত যত এখানে হোটেল বা খাবার রেস্টুরেন্ট আছে, সব জায়গায় নীলকরণী বাবার বড় বড় ছবি লাগানো আছে। হ্যাঁ, তারা এত মান্য করে, সকাল থেকে ওরা ঠাকুরভাবে প্রণাম করে এবং তারা দোকান শুরু করে। এখানে শহরটা খুবই সুন্দর, হ্যাঁ, জমজমাট এবং সমস্ত টুরিস্টের ভিড়। সবসময় সাইডে গাড়ি চলছে, তো সন্ধ্যে থেকে ফাঁকা হয়ে যায়। মোটামুটি
7:30 8টার সময় সমস্ত দোকানপাট বন্ধ হয়ে যায়, তার আগে আমাদের রাত্রের ডিনার খেয়ে নিতে হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের কাচ্চিধাম দেখা হয়ে গেল। এবার কাচ্চিধাম দেখে আমরা গাড়ির জন্য ওয়েট করছি। এখান থেকে আমরা সোজা মুক্তেশ্বর চলে যাব। হ্যাঁ, মুক্তেশ্বর টেম্পল একটা সতীপীঠ, খুবই সুন্দর। আমরা একটা গাড়ি করে নিলাম, গাড়ি করে মুক্তেশ্বরের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। মুক্তেশ্বর এখান থেকে 43.6 কিলোমিটার পাহাড়িয়া রাস্তা। হ্যাঁ, আর এ ভাড়া নেবে আমাদের 3,500 কারটা, 3 জনের একটা গাড়ি বুক করলাম। সারাদিনের মামলা, প্রায় সারাদিন ধরে যেতে হবে। রাস্তায় যেতে যেতে কিছু স্পট আছে, সেগুলো তোমাদের দেখিয়ে দেবো। ওয়াটারফলস আছে আর টি গার্ডেন। আমরা টি গার্ডেনে চলে গেলাম। হ্যাঁ, রাস্তায় একটু জ্যাম ছিল, একটা জায়গায় একটা দোকানে আগুন লেগেছে বলে ওয়াটারফল সাইডে যেতে পারলাম না, তোমায় অন্য ওয়াটারফলস দেখাবো। এই টি গার্ডেনটা খুবই সুন্দর, এখানে চা তৈরি হয়, এখানে মেশিন টেশিন সমস্ত ফ্যাক্টরির মতো লাগানো আছে, খুব সুন্দর চত্বর দেখার মতো। এখানে ঢুকতে এন্ট্রি ফিস পার হেড 40 টাকা করে, আমাদের 3 জনে 120 টাকা নিল ঢোকার জন্য। হ্যাঁ, এখানে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে, এই যে বোর্ড এখানে লাগানো আছে। ভেতরে একটু সন্ধে সন্ধে হয়ে আসছে, মানে মেঘ করেছে আকাশে, প্রায় এসব জায়গায় মাঝে মাঝে বৃষ্টি হয় আর রোদ দেয়, তাই এখন জোরে বৃষ্টি আসবে, তাই একটু তাড়াতাড়ি করছি, অন্ধকার হয়ে আসছে। হুম, তো এটা পথের মধ্যেই পড়েছে, তাই আমরা ঢুকে গেলাম দেখার জন্য। খুবই সুন্দর, খুবই বিউটিফুল, এবং যদি সানলাইট থাকতো অবশ্যই এটা দারুণ পিকচার তোলা যেত, ফটো তোলা যেত। তাও এর মধ্যেই আমরা একটু ঘুরে নিলাম ভেতরটা। আর ভেতরে এখানে বন্ধ হয়ে গেছে কিভাবে চা তৈরি হচ্ছে, তো আরও আর্লি আসলে আমাদের দেখা যেত। হ্যাঁ, এটা মোটামুটি 4টে নাগাদ বন্ধ করে দেয়, আস্তে আস্তে ঢুকতে আমাদের 4টে পেরিয়ে গেছে। তা টি গার্ডেনটা অনেকে এখানে ফটো তুলছিল, বা এখানে পয়সা দিয়েও শুটিং করার ব্যবস্থাও আছে, যারা খুব ভালোভাবে লাইট ফাইট দিয়ে ফটো তুলবে সেরকম ব্যবস্থাও আছে। আমি এখানটা পুরোটা একটু ঘুরে নিলাম ভালো করে, তারপরে এখান থেকে আমরা মুক্তেশ্বর চলে যাব। মুক্তেশ্বর এখান থেকে বেশি দূর নয়, খুব একটু মোটামুটি 40 মিনিট থেকে আধ ঘন্টা লাগবে। টি গার্ডেনটা অনেকটা মুক্তেশ্বরের এরিয়ার মধ্যেই পড়ছে। খুব ভালোভাবে একটু ঘুরে নিলাম। হ্যাঁ, টি গার্ডেনের মানে একটু গোড়াগুলো শক্ত, মাঝে মাঝে পায়ে লেগে যাচ্ছিল একটু, কিন্তু তাও ভালো লাগছিল। আর মেঘ করে এসছে, এক্ষুনি হয়তো বৃষ্টি নামবে। আমরা সোজা মুক্তেশ্বর চলে এলাম। মুক্তেশ্বরে একটা হোটেল, সুন্দর হোটেল নিলাম। হোটেল ভাড়া 2,500 বলছিল, কম করে আমার 2,300 লাগালাম। কিন্তু হোটেলটা খুবই সুন্দর, কাচ্চিধামের থেকে অনেক ভালো, ভিউ পয়েন্ট টপ একদম হোটেল দিয়েছে, বহুত বড় রুম, 5 জন শোয়া যাবে। হোটেলটা দেখলে খুবই সুন্দর লাগবে। হোটেলটা 7 তলা, মাটির তলায় 3 তলা আছে, ওপরে 4 তলা। হ্যাঁ, বাইরের ভিউ দেখার মতো। ওয়েদার যদি খুব পরিষ্কার থাকে, হিমালয় রেঞ্জ পর্যন্ত এখান থেকে দেখা যায়। আর বিউটিফুল, খুব এখানে ঠান্ডা খুবই বেশি, মানে বৃষ্টি হয়ে গেছে কালকে বা সকালে বৃষ্টি হয়েছে। হ্যাঁ, রাত্রেবেলা আমি কিছু আর করলাম না, সকালে তাই ভিডিওটা তোমাদের করে দেখাচ্ছি। ভিউ পয়েন্টটা খুবই ভালো, ভোরবেলা ঠিক 6টার সময় ভিডিও করছি। খুবই ঠান্ডা, 5 থেকে 4 ডিগ্রি টেম্পারেচার এখানে। আর চত্বর খুবই ভালো, উপরের টপ ভিউ থেকে পুরো এরিয়া, ব্যালকনি, সমস্ত জিনিসটা তোমাদের দেখা যাচ্ছে। দেখো সানরাইজ হচ্ছে, রাত্রে বৃষ্টি হয়েছে বলে চারিদিকে জলে ভেজা। আর তাও দূরে একটু কুয়াশা মেঘলা আছে বলে হিমালয় রেঞ্জ দেখা যাচ্ছে না, বরফের হিমালয় রেঞ্জ কোনো কোনো সময় দেখা যায়। দূরে দূরে, অনেক দূরে দূরে পাহাড় এবং গ্রাম, খুবই সুন্দর মনোরম পরিবেশ। এখানে যদি 7 দিন স্টে করা যায়, শরীর স্বাস্থ্য খুবই ভালো যাবে, এবং পলিউশন ফ্রি খুবই জায়গা। এখানে চা খাওয়ার জন্য একটা জায়গা আছে এখানের মধ্যে। পুরো এটা টপ ফ্লোর, নিচে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে, তোমাদের ওটাও দেখাবো। ভেতরে রান্না খাওয়ারও জায়গা আছে। হোটেলটা সস্তার মানে খুব ভালো পেয়েছি, কারণ এখানে পপুলেশন বা লোকালয় বা ভিড়ভাক্কা কাচ্চিধামের মতো নয়, খুবই ফাঁকা ফাঁকা। তাই এখানটা খুব পিসফুল, খুব শান্তিপূর্ণ এবং পলিউশন ফ্রি, স্বাস্থ্যকর জায়গা বলতে পারো। আর আমরা এখান থেকে মুক্তেশ্বর টেম্পল যাবো, ওটা পাহাড়ের অনেক উঁচুতে। আমরা একটা এখানে টিফিন করে নেবো, টিফিন করে হ্যাঁ স্নান টান করে আমরা মন্দিরে পুজো দিতে যাব। দেখো ভিউ পয়েন্ট কত সুন্দর। এখানে একটা সুইমিং পুল আছে। হ্যাঁ, হয়তো ওটা যাওয়া সম্ভব হয় না, আমাদের সময় নেই, কারণ আজকেই আমরা চিন্তা করছি এখানটায় লাঞ্চ সেরে নিয়ে, প্লাস তোমার স্নান টান করে পুজো দিয়ে আমরা গাড়ি নিয়ে একদম নৈনিতালের উদ্দেশ্যে বেরিয়ে যাব।
তাই এই পার্টে আমি সমস্তটা দেখাবো না, তোমরা অবশ্যই পরের চ্যাপ্টারটা ফলো করবে। ওখানে আমি নৈনিতাল সম্বন্ধে পুরোটা দেখাবো, নৈনিতাল, ভীমতাল, হ্যাঁ, কমলতাল, যত রকম আছে সমস্ত জিনিসগুলো, এবং দুর্গাপুর পর্যন্ত যাওয়া পর্যন্ত দেখাবো, হলদিয়ানি দেখাবো। হ্যাঁ, এটাতে আমি এই কাচ্চিধামটা করেই তোমাদের, কাচ্চিধাম আর মুক্তেশ্বর টেম্পলটা করেই শেষ করে দেবো, ঠিক আছে। আমরা মুক্তেশ্বর টেম্পলের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। এই মন্দিরটা 2286 মিটার উঁচু, অর্থাৎ 7500 ফিট উঁচুতে এই মন্দিরটা। হ্যাঁ, এই মন্দিরটা যেতে আমাদের গাড়ি ভাড়া নিল 400 টাকা। এখানে আগে এসেছি বলে গাড়ি যেতে দিল, তাছাড়া আরও আগে দাঁড় করিয়ে দেয়, যেতে দেয় না। আর এখানে মুক্তেশ্বর টেম্পল ছাড়া আরও যোগী কুমারী, পাহাড় কি, সাইলেন্ট সিটি, হ্যাঁ, এ সমস্তগুলো আছে। আর এটা একটা সতীপীঠ, এখানে আমরা পুজো দিলাম। খুবই পিসফুল, খুবই সুন্দর এবং পলিউশন ফ্রি বলতে পারো। মন্দিরে ঢুকে গেছি। चंद्रपाल सांडिल्य गोत्र, दीपेंद्रपाल सांडिल्य गोत्र। कहाँ से है निवासी? दुर्गापुर, कोलकाता तो दुर्गापुर। कलकत्ता दुर्गापुर निवासी जनानां कल्याणार्थं सिद्ध्यर्थं कामनायां मुक्तेश्वर महादेव पूजनं पूर्वांगतं च मुक्तेश्वर महादेवी पूजनं पूर्वांगतं च निखिल दुःखदौर्भाग्यनाशनं च मनोवांछित फलवाप्नोति। सिद्ध्यर्थं कामना, जो भी आपकी मनोकामना है उसके लिए प्रार्थना कर लें। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शांति 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 सुशांतिर्भवतु। सर्वतो भक्तानां परिवारस्य जनानां कल्याणमस्तु। अस्तु परिपूर्णमस्तु कल्याणमस्तु। शरणागतदीनात्रं परित्राण। বাস আমাদের মুক্তেশ্বরের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেল। এখান থেকে সোজা আমরা নৈনিতাল চলে যাব। তাই একটা গাড়ি বুক করলাম। হ্যাঁ, গাড়িটা 3500 টাকা ভাড়া নিল। 10:30টায় মোটামুটি এখান থেকে ছাড়ছি। পৌঁছতে আমাদের 4টে বেজে যাবে। রাস্তায় একটা ওয়াটারফলস তোমাদের দেখিয়ে নেবো, ঠিক আছে। এখান থেকে নৈনিতালের দূরত্ব হচ্ছে 48 কিলোমিটার আর 41.5 কিলোমিটার। আর রাস্তায় দিয়ে দেখো তোমরা আপেল কত দেখা যাচ্ছে, আপেলগুলো গাছে ধরে আছে, ঠিক আছে। এটা এই পার্টে আর করবো না, সেকেন্ড পার্টে তোমাদের কমপ্লিট দেখাবো। অবশ্যই তোমরা এই পরের পার্টটা ফলো করবে। বাই বাই।